शरिया वली ही नहीं अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन दर्जाए कुतुबियत पर फाइज है। अल्लाह फरमाता है जो मेरे किसी वली से दुश्मनी रखता है मैं उससे जंग का ऐलान करता हूँ। सरकार हुजूर मुहद्दिस कबीर ने फरमाया कुतुबुल अक़ताब का नाम अख्तर रज़ा खान ताजुश शरिया है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, একটা মশলা জানার দরকার ছিল যে কুকুর যদি শুকনো গা যদি লুঙ্গি বা জামাতে ঠেকে যায়, গায়ে যদি ঠেকে যায় কুকুরের শুকনো গা, তাহলে কি কোনো সমস্যা আছে? নেজ ঠেকেছে, কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন দয়া করে। কাপড়ে যদি মানি কিংবা মজি লেগে থাকে তো পুরা ধুতে হবে, আপনি পুরা ধুতেই হবে, এটাই লিখছে কিতাবের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটি জানা বিষয়, অধিকাংশ মসজিদে দেখা যায় ফজরের নামাজের শেষে দোয়ার আগে সূরা হাসর তেলাওয়াত করেন, ইমাম সাহেব পড়েন, শ্রোতারাও পড়েন। তো সেই ক্ষেত্রে পড়া জায়েজ আছে কিনা? আল্লাহ যে বলছেন যে শ্রবণ করো তোমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তো সেক্ষেত্রে কি হবে? নামাজের শেষে মুক্তাদির যদি অসুবিধা না হয় তো কোরআনে কারিমে যে কোনো আয়াত তেলাওয়াত করতে পারেন। আর যদি মুক্তাদির অসুবিধা হয় তাড়াতাড়ি মোনাজাত করে তাকে বিদায় করে দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্ন উত্তর মুফতি আজম বাঙ্গাল শের রাজা হুজুর মুফতি নাঈমউদ্দিন নজভী মঞ্জুরি সাহেব কিবলা মাদ্দাজুল আলিম রানী তিনি দিয়েছেন যে মুক্তাদি বাড়ি যাব করছে আর ইমাম সাহেব লম্বা দোয়া বা কোরআন শরীফ তেলাওয়াত করছে। এতে যদি মুক্তাদিদের অসুবিধা হয় তাহলে ছোট করে পড়বে, দোয়া পড়বে ইত্যাদি, ঠিকই বলেছেন। তবে আপনার প্রশ্ন যেটা আছে যে ইমাম মুক্তাদি একসঙ্গে জোরছে কোরআন শরীফ পড়তে পারবে কিনা, সূরা হাশর বা অন্য কোনো সূরা, তো না, পারবে না। ইমাম সাহেব যখন পড়বেন কোরআন শরীফ সূরা হাশর, তখন মুক্তাদিগণ ফরজ নামাজের পরে শ্রবণ করবেন, শুনবেন। কারণ কোরআন শরীফের মধ্যে রয়েছে সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হবে তখন মনোযোগ দিয়ে শ্রবণ করো, শুনো এবং চুপ থাকো, যাতে করে তোমাদের ওপর রহমত বর্ষিত হয়। তো ইমাম সাহেব যখন তেলাওয়াত করবেন, কোরআন শরীফের আয়াত পড়বেন বা সূরা তেলাওয়াত করবেন, তখন সকলে চুপ থাকবেন, শ্রবণ করবেন। এটাই কোরআন শরীফের হুকুম, এটাই কোরআন শরীফের হুকুম। সকলে মিলে একসাথে পড়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে একটা জানার বিষয়, এশার নামাজ কাজা হয়ে গেলে কোন কোন নামাজ পরবর্তীতে কাজা আদায় করতে হবে? এশার 4 রাকাত এবং বেতরও আদায় করতে হবে না ক রাকাত আদায় করতে হবে? হুজুর এটা একটু জানাবেন। উলামায়ে সুন্নাত ওয়াল জামাত, আসসালামু আলাইকুম। এশার নামাজ কাজা হয়ে গেলে পরবর্তী যে টাইমে স্মরণ আসবে এশার 4 রাকাত ফরজ আর বেতরের 3 রাকাত ওয়াজিব আদায় করতে হবে। কারণ বেতরের নামাজটা ওয়াজিব, এশার নামাজ তো ফরজ, দুটি আদায় করতে হবে, সুন্নাত গালা আদায় করতে হবে না।